এই ক্লাসটিতে আপকামিং আইসিডিএস পরীক্ষা যে হবে তার জন্য যে ম্যাথের পোর্শনটা আছে সেখানে 2টি ম্যাথ থাকবে। একদম ইজি ম্যাথ নিয়ে আলোচনা করব। আমার মতে যে আইসিডিএস কর্মী এবং সহায়ক পরীক্ষায় অত কঠিন ম্যাথ থাকার কথা নয়, ইজি ম্যাথই থাকার কথা, যেহেতু এটা মাধ্যমিক এবং 8 লেভেলের পরীক্ষা। সো যে ম্যাথগুলো নিয়েছি আমি একদম রুট লেভেলের ম্যাথ এবং ইজি ম্যাথ, একদম যারা অঙ্কতে দুর্বল শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? 1 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 480-এর 20% কত? কী দেওয়া আছে যে 480-এর 20%, সরি কত? 480-এর 25%। 480-এর 25% কত? কীভাবে করব? একদম ইজি, 480 লিখব, যেখানে এর থাকবে সেইখানে গুণ চিহ্ন হবে 25%, যেখানে পার্সেন্টেজ থাকবে, পার্সেন্টেজের জন্য নিচে 100 লিখব দাগ দিয়ে, কাটাকাটি করব, অঙ্ক হয়ে যাবে কত? 4 25 100, 4 দিয়ে কাটবো, 4 12 48, শূন্য বসে যাবে, অর্থাৎ অ্যান্সার কত? 120। নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক কী আছে যে 3:5 অনুপাতে দুটি সংখ্যার যোগফল 64 হলে ছোট সংখ্যাটি কত? অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 3:5 দেওয়া আছে এবং যোগফল দেওয়া আছে কত? যোগফল দেওয়া আছে 64। একদম ইজি ওয়েতে করব। এটাকে দুটি সংখ্যাকে 3x এবং 5x ধরা যেতে পারে। অর্থাৎ আমরা কিন্তু x ধরেও করতে পারি, আবার x না ধরেও করতে পারি। কীভাবে করব? যে চিন্তা করব যে সংখ্যা দুটি মনে করলাম যে সংখ্যাটি একটি সংখ্যা 3 এবং অপর সংখ্যা 5, অর্থাৎ ছোট সংখ্যাটি 3, অপর সংখ্যা 5, অর্থাৎ এদের যোগফল কত? আমি বলতেই পারি অনুপাত থেকে যোগফল ধরে নিলাম কত? 8, এদের যোগফল কত? 8। বাট এইখানে অঙ্কে বলা আছে যে যোগফল দেওয়া আছে কত? যোগফল দেওয়া আছে কিন্তু 64, অর্থাৎ 8 মানেই 64, অর্থাৎ এখানে 8-এর ভ্যালু 64, অর্থাৎ 8-এর ভ্যালু যদি 64 হয় তাহলে কি বলেছে যে ছোট সংখ্যাটি কত? 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু কত হবে? 8 64, তাহলে কী বলছে ছোটো সংখ্যাটি কত? অর্থাৎ 3-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু যদি 8 হয় তাহলে 3-এর ভ্যালু কত হবে? 3-এর ভ্যালু 8 × 3, অর্থাৎ 24 হবে হচ্ছে ছোটো সংখ্যাটি। তাহলে বড় সংখ্যাটি কত হবে? 1-এর ভ্যালু যদি 8 হয়, বড় সংখ্যাটি 40 হবে, তাই তো? অতএব মেইন সংখ্যা যেটা পাওয়া গেলে, দুটো পাওয়া গেলে, একটা 24, একটা 40। ওকে, নেক্সট কী আছে? নেক্সট কি 3 নম্বর অঙ্কে কী বলেছে যে একটি জিনিসের ক্রয় মূল্য 800 টাকা হলে 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? একদম ইজি, মুখে করা যেতে পারে। যে বলেছে একটি জিনিসের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য অর্থাৎ সিপি, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 800 টাকা। 800 টাকা 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? যদি খাতা কলম বাদ দিয়ে যদি করি, কীভাবে করবো? যে 100 টাকায় লাভ হচ্ছে কত? 15 টাকা, অর্থাৎ 100 টাকা যদি লাভ হয় 15 টাকা, 200 টাকা কত? 30 টাকা, 300 টাকা 3 × 45, তাহলে 800 টাকা কত? 8 × কত? 8 × 120, অর্থাৎ 100 টাকা যদি 15 টাকা লাভ হয় তাহলে 200 টাকা কত হবে? 30 টাকা, 300-তে 45 টাকা, 400-তে 60 টাকা, এইভাবে চলবে। অর্থাৎ এইভাবে যে 8 দিয়ে যদি গুণ করা যায় তাহলে কত? 8 × কত? 8 × 120, অর্থাৎ এই যে 800 টাকা তো আছেই, এই যে 800 টাকা তো আছেই, তার সঙ্গে লাভ কত হবে? লাভ কত হবে? 120, অর্থাৎ কত? টোটাল দাম কত? 920 টাকা হবে এর বিক্রয় মূল্য। যদি 800 টাকা জিনিসের দাম হয় তাহলে যদি 15% যদি লাভ করতে চায়। আচ্ছা, এইভাবে যদি বোঝা না যায় তাহলে এইভাবে করা যাবে যে 800 টাকার 15%, 800 টাকার 15%, 800 টাকার 15% কত? 800 টাকার 15%, 15/100, যেখানে পার্সেন্টেজ থাকবে সেখানে পার্সেন্টেজ বাদ দিয়ে নিচে 100 লিখব। কত? এই যে একই ব্যাপার কত? 8 × কত? 8 15 কত? 120 এত টাকা, অর্থাৎ এটা শুধুমাত্র লাভ। আর এখানে তো ক্রয় মূল্য তো ছিলই, ক্রয় মূল্যের সঙ্গে এটা যোগ হলে কত হবে? ক্রয় মূল্যের সঙ্গে যোগ হলে 120, যদি সাম করা যায়, যোগ করা যায় কত? 920, অর্থাৎ 920 টাকা। নেক্সট আমার কী আছে? নেক্সট বলেছে যে 5000 টাকার উপরে বার্ষিক 6% সরল সুদে 2 বছরের সুদ কত?
5,000 করে 5,000 টাকার উপরে বার্ষিক 6% সরল সুদে 2 বছরের সুদ কত? সরল সুদে একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? যে আমরা জানি যে আই ইকুয়াল টু PTR/100। এখানে আই বলতে কি? আই বলতে টোটাল ইন্টারেস্ট, মোট সুদ। পি বলতে প্রিন্সিপাল আসল, টি বলতে টাইম, আর বলতে রেট অফ ইন্টারেস্ট। অলরেডি এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, শুধুমাত্র সুদ বের করতে হবে, আই বের করতে হবে। পির মান কত? পির মান 5,000 টাকা, পি এর জায়গায় 5,000 টাকা বসাবো। টির মান কত? টির মান 2 বছর, টির মান 2 বছর। আর আর এর মান কত? আর এর মান 5% দেওয়া আছে, ডিভাইড বাই 100 এখানে ফর্মুলা অনুসারে। এই 2 শূন্য ক্যান্সেল, কত হবে? 6 দুগুণে 12, 5 বারং 60, 600 টাকা। 600 টাকা হবে শুধু সুদ। তাহলে অ্যান্সার কত? 600 টাকা। এখানে 5,000 টাকার বার্ষিক 6% সরল সুদে 2 বছরের সুদ কত? 600 টাকা। ওকে, নেক্সট অঙ্কে কী আছে? নেক্সট অঙ্ক, একটি সংখ্যার 40% 72 হলে সংখ্যাটি কত? কি বলেছে? একদম ইজি ওয়েতে করব। একটি সংখ্যার 40% 72 হলে, একটি সংখ্যার 40% 72 হলে যে সংখ্যাটি কত? যদি একটি সংখ্যার 40% 72 হয়, 40% যদি 72 হয়, 20% কত হবে? 20% কত হবে? 20% ডেফিনেটলি 36 হবে। এর অর্ধেক করলাম, এটাও অর্ধেক হয়ে যাবে। 40% যদি 72 হয়, তাহলে 20% ডেফিনেটলি 36 হবে। তাহলে ডাইরেক্ট মুখে করা যাবে কীভাবে? যে 40% 72, এটা ডবল করে যদি ডবল করি কত হবে? যদি ডবল করা যায় কত হবে? 40 ডবল কত? 80%। কত হবে? 80% মানে 72। 72 2 দিয়ে গুণ করলে কত? 144। 72কে 2 দিয়ে গুণ করলে 144, অর্থাৎ এখানে 80% আর 20%, এটা বাদ। 80% আর 20%, অর্থাৎ 36 এবং 144 যোগ করলে কত হচ্ছে? 180। অর্থাৎ সংখ্যাটা কিন্তু 180। এইভাবেও করা যেতে পারে, কিংবা অন্যভাবে করব। কিভাবে? যে কোনো সংখ্যা ধরে নেব যে সংখ্যাটা 100%। এভাবে বোঝা গেল কি যে সংখ্যাটা যদি 40% যদি 72 হয়, তার মানে কি এর ডবল 80%, কত হবে? 144। 80% 144, এর অর্ধেক কত? 20%। 20% মানে 36, অর্থাৎ 80% আর 20% 100%, অর্থাৎ 144 আর 36 ইকুয়াল টু 180, সংখ্যাটা 180। এইভাবে করা যেতে পারে, কিংবা অন্যথায় এভাবেও করব। কিভাবে? যে কোনো সংখ্যা 40% যদি 72 হয়, তাহলে 1% মানে কত? 1% মানে এভাবে করতেই পারি 72 ডিভাইড বাই 40। 100% মানে কত? এভাবে করতেই পারি 72 ইন্টু 100 ডিভাইড বাই 40। এই 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটবো, কত? 4 8 72, কত? 180। আলটিমেটলি 180 অ্যান্সার। একদম ইজি। নেক্সট কি আছে? দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের যোগফল 128 হলে বড় সংখ্যাটি কত? যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:9, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:9, একদম সিম্পল ওয়েতে করব 7:9। তারপর কি দেওয়া? যোগফল 128, যোগফল, এদের যোগফল কত দেওয়া আছে? যোগফল দেওয়া আছে কত? 128। আমি অনুপাত থেকে 7 আর 9, 7x 9x ধরা যেতে পারে, বাট এত ঝামেলার বাদ দিয়ে ডাইরেক্ট করব যে এইখানে অনুপাত থেকেই করব। যে অনুপাত থেকে 7:9 যোগফল কত? 7 + 9 যোগ কত? 7 + 9 যোগ হচ্ছে 16। অর্থাৎ এইখানে অনুপাত থেকে দেখা যাচ্ছে যে যোগফল 16, বাট এখানে দেওয়া আছে যোগফল 128। আমি বলতেই পারি যে 16 মানে হচ্ছে কত? 128। 16 মানে হচ্ছে 128। তাহলে কি বলেছে কি অঙ্কটা? কি বের করতে? বড় সংখ্যাটি কত, অর্থাৎ 9 এর ভ্যালু কত? অর্থাৎ 16 ভ্যালু 16 ইকুয়াল টু যদি 128 হয়, অনুপাত থেকে 16 ইকুয়াল টু যদি 128 হয়, তাহলে 1 এর ভ্যালু কত? 1 দিয়ে করবো। 1 মানে কত? 1 মানে 128/16। 9 এর ভ্যালু কত? 9 এর ভ্যালু বের করবো। এভাবে করা যেতে পারে 128 ইন্টু 9 ডিভাইড বাই 16। ওকে, কতবার যাবে? 6 7 8, সরি 8 বার যাবে। 8 নং 72, 8 বার 8 ষোলো 128, 8 ষোলো 128, অর্থাৎ 8 নং 72 হবে হচ্ছে বড় সংখ্যাটা। 8 নং 72 হবে বড় সংখ্যাটা। ওকে, নেক্সট কি আছে?
নেক্সট হচ্ছে অর্থাৎ বড় সংখ্যাটা হবে 72, 72 এবং ছোটো সংখ্যাটা হবে 57, 56, 56। ওকে, নেক্সট কী আছে? 6,000 টাকা 5% বার্ষিক সরল সুদে 3 বছরের জন্য রাখলে মোট আসল সুদ অর্থাৎ সুদ আসল কত হবে? সুদ আসল কত হবে? সেম ফর্মুলা, I = PTR/100। এই ফর্মুলা অ্যাপ্লাই করব। আগে সুদটা বের করে নেব। I = PTR/100। I = PTR/100। I বলতে এখানে মোট সুদ, P বলতে টোটাল প্রিন্সিপালটা আসলটা, T বলতে টাইম, R বলতে রেট অফ ইন্টারেস্ট সুদের হার। বসাবো, অঙ্ক হয়ে যাবে। কত? P বলতে এখানে 6,000 টাকা, T বলতে এখানে কত? T বলতে কত এখানে 3 বছর, 3 বছর 5%, 3 বছর টাইম, আর কত? 5% ডিভাইড বাই 100 করা যেতে পারে। এই দুটো শূন্য দুটো ক্যান্সেল, কত হবে? 3 × 5 = 15, 6 × 15 = 90, 900 টাকা। 900 টাকা হচ্ছে এখানে শুধু সুদ। এইখানে বলেছে আসল সুদ অর্থাৎ সুদ আসল কত ছিল? আসল ছিল কত হচ্ছে 6,000 টাকা। এখানে সুদ কত বেরোলো? 900 টাকা। তাহলে সুদ আসল 6,900 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কি আছে? যে একটি পণ্যের হয় পণ্যের মূল্য, একটি প্রিন্টিং মিস্টেক, একটি পণ্যের মূল্য 1200 টাকা, 10% ছাড় দিলে ক্রেতাকে কত টাকা দিতে হবে? 10% ছাড় দিলে ক্রেতাকে কত দিতে হবে? ঠিক আছে, যে একটি পণ্যের মূল্য কত? একটি পণ্যের মূল্য 1200 টাকা। একটি পণ্যের মূল্য 1200 টাকা, ক্রেতাকে কত ছাড় দিতে হবে? ক্রেতাকে ছাড় দিতে হবে কত? 10% ছাড়। অর্থাৎ 100 টাকায় যদি 10% ডিসকাউন্ট দেওয়া হয়, 200 টাকা কত? 200 টাকা হচ্ছে 20 টাকা। 300 টাকা কত? 300 টাকা 30 টাকা। 400 টাকা 40 টাকা, এভাবে চলবে। অর্থাৎ 1000 টাকা কত হবে? 1000 টাকা 100 টাকা ছাড় দেওয়া হবে। এবং 1100 টাকা কত? 110 টাকা। 1200 টাকায় 120 টাকা। অর্থাৎ ডাইরেক্ট ক্যালকুলেশন ছাড়াই যদি 1200 টাকার থেকে 120 টাকা বাদ দেওয়া যায়, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে পেন পেন্সিল ছাড়াই। ঠিক আছে, 100 টাকা যদি 10% ছাড় দেওয়া হয়, 100 টাকায় যদি 10% ছাড় দেওয়া হয়, তাহলে কত হবে? 1 টাকায় কত? 1 টাকায় 10 টাকা। তো এখানে 110 টাকায় 1 টাকায় কত হবে? 10/100। 1200 টাকায় কত? 1200 টাকায় 200 ক্যান্সেল, অর্থাৎ 120, 120 টাকা। 120 টাকা 120 টাকা ছাড় দেওয়ার পরে পণ্যের দামটা কত আসবে? অর্থাৎ 1200 টাকার থেকে 120 টাকা বাদ দিলে যেটা অ্যান্সার পাওয়া যাবে সেটা হবে আমাদের উত্তর। 120 বাদ কত হবে? 120 কত? 1080 টাকা। 1080 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। এমনি এই ক্যালকুলেশন বাদ দিয়েও কিন্তু মুখে মুখে করা যাচ্ছে। কিভাবে বলে দিলাম তো, যে 100 টাকা যদি 10 টাকা হয়, তাহলে 1000 টাকা 100 টাকা, 1100 টাকা 110 টাকা, এবং 1200 টাকায় 120 টাকা। অর্থাৎ 1200 টাকার থেকে 120 টাকা বাদ দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসছে। নেক্সট কী আছে? যে 750-এর 16% কত? 750-এর 16% কত? একদম ইজি। ICDS পরীক্ষায় আমার মনে হয় না এর থেকে টাফ অঙ্ক থাকবে। ঠিক আছে, যেহেতু মাধ্যমিক এবং 8 লেভেলের পরীক্ষা, 750-এর যারা অঙ্কতে একদম দুর্বল তাদের জন্য শুধু ভিডিওটা, যারা অঙ্কতে এক্সপার্ট স্মার্ট তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। কী বলেছে? 750-এর 16%। 750-এর 16% কত? কী করব? এর জায়গায় 750 এর জায়গায় গুণ চিহ্ন 16%, 16/100। ঠিক আছে, 16/100। এই শূন্য কাটবো, 2 দিয়ে কাটবো, আগে 2 দিয়ে। কত? 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 5 পনেরো 75, কত? 8 পনেরো কত? 120, 8 পনেরো 120। অর্থাৎ অ্যান্সার কত? অ্যান্সার 120। নেক্সট অঙ্ক কী আছে? যে একটি শ্রেণীতে ছেলে ও মেয়ের অনুপাত কত? 3:2। একটি শ্রেণীতে ছেলে ও মেয়ের অনুপাত 3:2। মোট দেওয়া আছে যে মোট ছাত্রছাত্রী 40 জন। বাট এইখানে অনুপাত থেকে আমি ডাইরেক্ট করব কীভাবে? আমি এক্স ফেক্স ধরবো না, ডাইরেক্ট করব। 3 আর 2 দেওয়া আছে, অনুপাত থেকে কি হচ্ছে? এটা মোট করলে কত? 5 হবে। এইখানে আবার মোট 40 জন। অর্থাৎ অনুপাত থেকে এই 5-এর ভ্যালুই দেওয়া আছে কত? 40 জন। 5-এর ভ্যালু যদি 5 মানে যদি 40 হয়, 1 মানে কত? 1 মানে 40 ডিভাইড বাই 5 কত? 8 হচ্ছে।
অর্থাৎ এক মানে হচ্ছে 8 জন ছাত্রছাত্রী, 8 জন ছাত্রছাত্রী। বাট এইখানে কী চেয়েছে, মেয়ের সংখ্যা কত, মেয়ের সংখ্যা কত, মেয়ের সংখ্যা এখানে 2 দেওয়া আছে। একের ভ্যালু যদি 8 হয়, একের ভ্যালু যদি 8 হয় কত, 2 এর ভ্যালু কত হবে, 8 গুণ 2, 8 গুণ 2 16 জন, অর্থাৎ মেয়ে আছে এখানে 16 জন, 16 জন মেয়ে আছে, আর ছেলে আছে কত, 3 আর 24, 24 জন। ঠিক আছে, নেক্সট অঙ্ক কী আছে, নেক্সট 4000 টাকার ওপর 8% বার্ষিক সরল সুদে 2 বছরের মোট সুদ। সেম অঙ্ক রিপিটেশন, বারবার রিপিট করলে অঙ্ক সম্পর্কে ধারণা ক্লিয়ার স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যে 4000 টাকা, ফর্মুলা কি, I ইকুয়াল টু PTR/100। পি এর ভ্যালু কত, 4000 টাকা, পি এর ভ্যালু 4000 টাকা। টি কত দেওয়া আছে, টি দেওয়া আছে হচ্ছে 2 বছর 8%, 2 বছর টি, আর দেওয়া আছে 8%, 8%। এইখানে 100 লিখবো, 100 লিখবো, এই দুটো সঙ্গে ক্যান্সেল, কত হবে, 8 দুগুণে 16, 4 16 কত, 64, 640 টাকা। মোট সুদ কত, 640 টাকা আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কী আছে, যে একটি সংখ্যাকে 20% বাড়ালে কত, 360 হয়, মূল সংখ্যাটি কত, মূল সংখ্যাটি ধরবো 100%, মূল সংখ্যাটি 100% ধরলাম। আরও কি বলেছে, যে 20% বাড়ানো হলো, অর্থাৎ 100 থেকে যদি 20% বাড়ানো যায়, 20% বাড়ানো যায়, তাহলে কত হবে, 120। বাট এই বাড়ানোর পরে হবে কত, বাড়ানোর পরে হবে কত, 360 নাকি, হ্যাঁ 360। অর্থাৎ এইখানে মূল সংখ্যার থেকে 20% বাড়ানো হলে নাম্বারটা কত হবে, নাম্বারটা হচ্ছে 360। অর্থাৎ 120 এর ভ্যালুই হচ্ছে 360, 120 এর ভ্যালু 360। অর্থাৎ পার্সেন্টেজ দিলাম না আমি, একের ভ্যালু কত হবে, একের ভ্যালু 360, শর্টকাট ট্রিক এগুলো। ঠিক আছে, 120। আমার কি চেয়েছে, যে মূল সংখ্যাটি কত, মূল সংখ্যাটি 100% ছিল বা 100 ছিল, 100 মানে কত, 360 ইন্টু 100 ডিভাইড বাই কত, 120। এই 0 0 কাটবো, 12 দিয়ে ভাগ করলে 3 12 36, অর্থাৎ মূল সংখ্যাটি 300। ঠিক আছে, মূল সংখ্যাটি 300। অর্থাৎ 300 এর 20% কত, 300 এর 20% হচ্ছে 20%। পার্সেন্টেজ এখানে ডিভাইড বাই 100 কত হচ্ছে, দুটো শূন্য ক্যান্সেল, অর্থাৎ 3 গুণ 60, 60। অর্থাৎ মূল সংখ্যা ছিল 300 এবং 60 বাড়ালে কত হবে, 360। ঠিক আছে, নেক্সট অঙ্ক কী আছে, নেক্সট ওয়ান কী আছে, 15 নম্বর, যে একজন ব্যক্তি 500 টাকার জিনিস 575 টাকা বিক্রি করলে লাভের হার কত। কি বলেছে, যে একজন ব্যক্তি 500 টাকার জিনিস 575 টাকা বিক্রি করলে লাভের হার কত, লাভের হার কত। এখানে লাভ আগে বের করব, লাভ আগে বের করব। লাভ কীভাবে বের করে, যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে সেটা লাভ পাওয়া যায়। এখানে ক্রয় মূল্য কত, এক ব্যক্তি 500 টাকা জিনিস কিনেছে এবং বিক্রি করেছে কত, 575 টাকা, অর্থাৎ লাভ কত, লাভ হচ্ছে এখানে 575 বিয়োগ 500 টাকা। এখানে লাভ হচ্ছে, এখানে লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 75। এইখানে লাভের শতকরা হার কী করে, শতকরা কী করে বের করে, লাভের পার্সেন্টেজ। অর্থাৎ এখানে কত, 500 টাকায় ক্রয় মূল্য নিচে, 500 টাকায় লাভ কত, 75 টাকা, 100 টাকা কত, 100 টাকা কত। এভাবে করলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে, কত হচ্ছে 5 15 75। অর্থাৎ এইখানে 15% লাভ হচ্ছে, 15% লাভ। এখানে মেইন লাভ হচ্ছে কত, 75 টাকা। এখানে বলেছে শতকরা লাভ কত, শতকরা লাভ 500-র মধ্যে 75 টাকা লাভ, 1-এর মধ্যে কত, 100-এর মধ্যে কত, 100-এর মধ্যে কত, বের করলে কিন্তু অ্যান্সার 15%। নেক্সট কত নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক। 16 নম্বর কী আছে দেখা যাক, যে কী দেওয়া আছে, যে 5:8 অনুপাতে দুটি সংখ্যার পার্থক্য 24, ছোট সংখ্যাটি কত। কি বলেছে, যে 5:8 অনুপাতে দুটি সংখ্যার পার্থক্য 24। অনুপাত কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে কি, যে 5:8 অনুপাত, এদের পার্থক্য, অর্থাৎ এদের মেইন সংখ্যা যেগুলো আছে সেগুলো পার্থক্য, অর্থাৎ বিয়োগফল। এইখানে অনুপাত থেকে পার্থক্য কত দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে 24। বাট এইখানে এই অনুপাত থেকে আমি পাচ্ছি কত, পার্থক্য 3, 8 থেকে 5 বা 3। বাট এখানে পার্থক্য 24, অর্থাৎ এইখানে 3 মানেই বলতে পারি 24। কি চেয়েছে, কি 1 মানে কত, 1 মানে 8 হবে, 1 মানে 8 হবে, তাই তো, 1 মানে 8 হবে, 1 মানে হচ্ছে 8 হবে। কি বলেছে, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটা 5।
এখানে 3-এর ভ্যালু যদি 24 হয় তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে, 3 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে, 8 হচ্ছে 8। তাহলে 5-এর ভ্যালু কত, 5-এর ভ্যালু কত হচ্ছে 8 দিয়ে গুণ করলেই পাওয়া যাবে, 5 8 40, অর্থাৎ এর ভ্যালু 5-এর ভ্যালু কত 40, 8-এর ভ্যালু 64, তাই তো। নেক্সট কি আছে 17 নম্বর অঙ্ক, যে একটি গ্রামের মোট 400 জন মানুষের মধ্যে 35 জন শিশু, একটি গ্রামের মোট 400 জন মানুষের মধ্যে 35% শিশু, শিশুর সংখ্যা কত, পার্সেন্টেজ দেওয়া আছে, সংখ্যা বের করতে হবে, পার্সেন্টেজ দেওয়া আছে, সংখ্যা বের করতে হবে। 800 জনের মধ্যে 35% শিশু, তাই তো, যে 800 জনের মধ্যে 800 এর 35% শিশু, শিশু শিশু তাহলে এই এর যে এখানে আছে গুণ 35%, 35 এই পার্সেন্টেজের জন্য 100 লিখব, এই দুটো শূন্য কাটাবো, 8 দিয়ে গুণ করব, 5 8 40, 40 শূন্য হাতের 4, 3 8 24, 24 4 28, এতজন হচ্ছে শিশু, শেষ। নেক্সট কি আছে, নেক্সট যে 7,000 টাকার উপর 4% বার্ষিক সরল সুদে 2 বছর সুদ কত, সবই দিকে সেম অঙ্ক, যে সরল সুদ বের করতে হবে, I = PT R/100, অ্যামাউন্ট কত দেওয়া আছে, প্রিন্সিপাল কত দেওয়া আছে 7,000 টাকা, পি লিখব 7,000 টাকা, টি এর মান কত দেওয়া আছে, টি এর মান 2 বছর, টি এর মান 2 বছর, টি এর মান 4%, আর এর মান 4%। একই অঙ্ক নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অঙ্ক সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করা। এই দুটো শূন্য ক্যান্সেল, কত হচ্ছে 4 দুনি 8, 7 8 56, 560 টাকা, মোট সুদ কত 560 টাকা। যদি বলা থাকতো সুদ আসল কত, সুদ আসল যদি বলা থাকতো তাহলে 7,000 সঙ্গে 560 যোগ হয়ে যেত। নেক্সট কি আছে 19 নম্বর অঙ্ক কি বলেছে, যে একটি পণ্যের ক্রয় মূল্য, প্রিন্টিং মিস্টেক, পগ্রে লেখা আছে, একটি পণ্যের ক্রয় মূল্য 15,000 টাকা এবং বিক্রয় মূল্য 1350 টাকা হলে ক্ষতির হার কত। অর্থাৎ এইখানে ক্ষতি কখন হবে, ক্ষতি তখনই হবে যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হবে। ক্রয় মূল্য 1500 টাকা, বিক্রয় মূল্য 1350 টাকা, অর্থাৎ ক্ষতি কত, এখানে ক্ষতি কত হয়েছে, ক্ষতি কত 1500 টাকার থেকে 1350 টাকা বিয়োগ 1350, অর্থাৎ 150 টাকা, 150 টাকা ক্ষতি হয়েছে, 150 টাকা ক্ষতি। নিচে অলওয়েজ ক্রয় মূল্যের উপরেই লাভ বা লস হবে। এখানে কি বলেছে যে ক্ষতির হার, অর্থাৎ এইখানে ক্ষতির হার, এখানে লাভ বা ক্ষতি, এরপরে হবে ক্ষতি, ফর্মুলা লিখে দিচ্ছি, ক্ষতি এখানে কত, এখানে হচ্ছে ক্রয় মূল্য আর এখানে 100, এই ফর্মুলা দিয়ে করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। ক্ষতি কত 150 টাকা, ক্রয় মূল্য কত ছিল 1500 টাকা ইন্টু 100, এই দুটো শূন্য ক্যান্সেল, 15 দিয়ে কাটলে কত হবে 10%, অর্থাৎ ক্ষতির হার 10%। নেক্সট কি আছে 12টি কলমের দাম 180 টাকা হলে 20টি কলমের দাম কত। ঠিক আছে, এভাবে করা যেতে পারে যে একটা কলমের দাম কি করব, একটা কলমের দাম বের করবো কত, টোটাল মূল্যটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত পাওয়া আছে 15 টাকা পাওয়া আছে। একটা কলমের দাম যদি 15 টাকা হয় তাহলে 20টি কলমের দাম কত, 20 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে কত, 15 দিয়ে 30, 300 টাকা। 300 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যাকর্ডিং টু মি যে ধরনের অঙ্কগুলো আমি করালাম এইমাত্র, যে এই টাইপের অঙ্কই থাকার পসিবিলিটি বেশি, যেহেতু এটা মাধ্যমিক এবং ক্লাস 8 লেভেলের পরীক্ষা। এই টাইপের অঙ্কই প্র্যাকটিস করে যাবেন বেশি করে, তাহলে কিন্তু অঙ্কতে স্কোরটা ভালো হবে, মার্কসটা বেশি আসবে। আর এইখানে ICDS এক্সামে যদি সফলতা অর্জন করতে চান তাহলে যে ম্যাথের যে পোর্শনটা এবং ইংরেজির বিষয়টা যে পোর্শনটা পুরোপুরি 40 মার্কস, এই দুটো পোর্শনে কিন্তু ভালো মার্কস তুলতে হবে, তবে কিন্তু সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। থ্যাংক ইউ।